অনেক সময় দেখা যায় হাতে সময় খুবই কম থাকে বাট রান্নাটা করতে হবে খুব দ্রুত। তখন এইভাবে আমি চিকেনটা ভুনা করে ফেলি। তো কিছুই না, ১ম এই দেখা যায় হাঁড়িতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেই। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে ভেজে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে মসলাটা কষিয়ে নেই। তারপর আগে থেকে কেটে রাখা চিকেনটা এখানে এড করে দেই। তো চিকেন এখানে প্রায় আমি ১.৫ কেজি আজকে রান্না করেছি। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা আমি কি পরিমাণ নিয়েছি আর হচ্ছে টুকরোগুলো কিরকম কেটেছি। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম চিকেনটা। এখন মসলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা লাগিয়ে এটা কষিয়ে নিচ্ছি ৫ থেকে ৬ মিনিট হাই আঁচে। তো এতে করে দেখা যাবে সামান্য পরিমাণ পানি উঠবে আর চিকেনটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে। ওই মুহূর্তে আমি এখানে এড করে দিয়েছি বেশ কিছু কুচি করে কাটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। এতে করে এর গ্রেভিটা একটু ঘন হবে, সেই সাথে এটা খেতে খুবই ভালো লাগে কারণ এটা অনেকটা দোপেঁয়াজা হয়। তো আপনারা কি এইভাবে পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেহেতু এটা মাখা, মাখা ভুনা হবে। তো এখন আবারও ১০ মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম ১০ মিনিট পর। ১০ মিনিট পর আমাদের রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট, নামিয়ে নিয়েছি। যেহেতু বলেছি খুব দ্রুত কম সময়ে রান্না হয়। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ এটা খেতে এতটা ভালো লেগেছিল। তো এটা আমি রাতে ডিনারের জন্য তৈরি করেছিলাম আর এটার সাথে চাপটি দিয়ে সার্ভ করেছি। তো আপনারা চাইলে এটা ভাত অথবা পোলাওর সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা কে কিভাবে চিকেনটা রান্না করে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।